गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल झुम्पा गोस्वामी चैनल। तुम्हादेरके स्वागत। आशा करी তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি ভালো আছি, মানে কি মন্দের ভালো যাকে বলে। কাল তো তোমাদের ভিডিওতে বলেইছিলাম তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, সত্যিই খারাপ। আজকেও সে উঠতে পারিনি সকাল থেকে। আমার এই সমস্ত কাজকর্ম সেরে পুজো সেরে এই এলাম, মেয়ের ভাত বসালাম, আর মেয়ে স্কুলে যাবে। আর মেয়ের বলছি কেন, কাল থেকে অনেকগুলো ভাত রয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই ভালো খায়নি, আমারও তো দুপুরে খাওয়া হয়নি। অনেক কটা ভাত রয়ে গেছে, বসালাম, একটা মাপ করে বসালাম, কিন্তু রান্নার কিছুই ব্যবস্থা হয়নি, কারণ দোকান বাজার যেতে পারিনি, তোমাদের দাদাভাই কিছুই জোগাড় নেই। তো কি করব, কিছু করার নেই। শুধু রয়েছে অনেকটা লাল শাক, কিন্তু সে তো আর আমার পক্ষে কোটা সম্ভব না। আমি হলে তো কুচিয়ে দিয়ে দেবো, কিন্তু তোমাদের দাদাভাই পুরো বেছে বেছে, মানে একটা একটা করে বাচ্চা, জানোই তো তোমরা। তাই আমি এখন একটু টিফিন বানিয়ে ফেলছি, আলুর তরকারি করবো। তোমাদের দাদাভাই মুড়ি দিয়ে খাবে, ওষুধ খাবে, আর মেয়েকেও টিফিনে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তা দেখো, এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আলু ফোটা আছে, কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে মেয়ের চানের জল বসিয়েছি। তো আলু তরকারিটা করি, আর মেয়েকে ওই আলু বেগুনের ঝোল কালকে আছে, ওটা একটু গরম করে দেবো, ওটা দিয়ে খেয়েও স্কুলে চলে যাবে। আজকে তো স্কুলের লাস্ট দিন, কাল থেকে ছুটি পড়ে যাচ্ছে। নাহলে ও কালকে বলছিল আর কি, বাবার শরীর খারাপ, যাবো না। আমি বললাম না না, আজকে লাস্ট দিন, যা। বলে তুমি একা একা কী করবে? আমি ঠিক আছে, সে হবে ফোন। তো দেখা যাক, দাদাভাই এখন ঘুমোচ্ছে, উঠুক, কি রান্নাবান্না পরে করি না করি তখন তোমাদের সাথে না হয় শেয়ার করবো। চলো, সারাদিন সঙ্গে থাকো, শুধু অসুস্থ আর অসুস্থতার গল্প, মেয়ের নিয়ে, তার বাবার নিয়ে, এই চলছে আমার। এখন কি করবো আর বলো, কিছু করার তো নেই। এইসব তো আর বলে কই আসে না। কালই তো বললাম, শরীর থাকলে অসুস্থতা হবেই। তো যাই হোক, চলো পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। আবার চলে এলাম তোমাদের সামনে। দেখো, মোটামুটি সব কাজই হয়ে গেছে। না, রান্নাবান্না আর কিছু করিনি, ওই ভাতই রয়েছে। এখনও ঠিক করে উঠতে পারছি না, কি করব, 12টা বাজে প্রায়। দেখা যাক, খেতে বসলে তো তোমরা জানতেই পারবে কি করব না করব। আমি আগে থেকে এখনও কিছু বলে উঠতে পারছি না, কি করব না করবো, মাথাতেই আসছে না। তো এখন এই মুড়ি তরকারিটা খেলাম, ওকে স্নান টান করিয়ে নিয়ে পরিষ্কার করে। আর দেখো, এখন এই সেই কালকে সুজিটা করেছিলাম, একটুখানি সুজিটা পড়ে আছে, খেয়ে নেবো এসে, অল্পই আছে। এই মুড়ির কৌটোটাও তুলিনি। আর মেয়ের একটাই সোয়েটার ছিল, এটা ভিজিয়েছিলাম, কাচলাম, তোমাদের দাদাভাইয়ের ধুতিটাও ধুলাম। কারণ এরপর না মেয়ের ছুটি পড়ে যাচ্ছে, আর একটু বেলা হয়ে যায় তো উঠতে। যে মোটা সোয়েটারগুলো তো সকালে না ভেজালে হবে না, স্কুল না থাকলে একটু বেলাই হয়ে যায় সব কিছু কাজকর্ম। আর যার জন্যই আমি যে কালকে ভিজিয়ে কাচবো, সেই বেলাটা তো পাবো না, কাজকর্ম সেরে উঠতে উঠতে 11টা, তখন মানে ভেজানোর সময়টা আর আমি পাবো না। এখন যেমন সব কাজ হয়ে গিয়ে আমি ভেজাতে পারলাম, কাচতে পারলাম, সেটা হয় না। আর এমনি হালকা কিছু থাকলেও রাতেই ভেজাই আমি, কিন্তু মোটা সোয়েটার দুটো সকালে ছাড়া ভেজা, মানে ওই একটা সোয়েটারই পুরো জায়গা দখল করে নিচ্ছে। যার জন্যই ওই আগের দিনও একটা সোয়েটার কেচেছিলাম, সকালেই ভিজিয়েছিলাম, এখনও এটাও তাই সকালে ভিজিয়েই কাচলাম। তা যাই, মেলে আসি, ছাদে যাই, চলো। ফোনটা নিচ্ছি না, ভেবেছিলাম নিয়েই যাবো ছাদে ভিডিও, কিন্তু প্রচণ্ড রোদ্দুর, সকালে সেই মেলে এসেছি, ওগুলোও আনেনি। এখন একবারে সব নিয়ে আসি, চলো, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। দেখো, জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম, এই যে প্রচণ্ড রোদ্দুর, এসে মুখে চোখে জল দিলাম, পুরো মাথা ঘুরে যাবার উপক্রম। এগুলো আবার এখন পাট করব, তারপর এই ওয়াটারগুলো কেচে নিয়েছিলাম একবারে, দাদাভাই ভেজাতে না করেছিল, আর তোমাদের দাদাভাই কেচে দেয়। হ্যাঁ, এখনও চাদর টাদর পড়ে আছে, বড় চাদর, এখনও আমি কাচি না, তো না পারলে পা দিয়ে দিয়েই কাচতে হবে আমাকে। আর শীতকাল এলেও যেমন কষ্ট, গেলেও খুব কষ্ট। শীতকাল এলে যেমন বিছনা তুলতে জীবন বেরিয়ে যায়, রাজ্যের কাঁথা কম্বল তোলো পাট করে করে। এই শীত চলে যাচ্ছে, দুটো কাঁথা কম্বল রোদে দিয়ে তুললাম সেদিন, এই বড় কম্বলটা এখনও তুলিনি, রোদে দিয়ে তুলতে হবে, আবার ছাদে দিয়ে আসো, নিয়ে আসো। আবার এই রাজ্যের সোয়েটারগুলো ছিল, সব কাঁচা মোটামুটি শেষ, আর তোমাদের দাদাভাইয়ের জ্যাকেটটা বাকি রয়েছে কাঁচা, ওটা কাচলেই কমপ্লিট হয়ে যাবে। সেগুলো সব কেচে, আবার শুধু কাঁচা না, আমি ব্যাগে করে করে আলাদা রেখেছি, দেখো ওগুলো গোছাতে হবে। দেখো, এখানে ব্যাগগুলো রেখেছি, এই সব কাঁচা সোয়েটারগুলো ব্যাগের মধ্যে আছে, মেয়ের বলো, আমার বলো, ছোটোটার বলো, যা আছে। আর র্যাকটা দেখো একটু এলোমেলো করেছি, কারণ তোমরা তো জানোই এই র্যাকে তোমাদের দাদাভাইয়ের সব জামাকাপড়গুলো এনেছিল, দোকান গোছাচ্ছিলো বলে, আবার 2-4 দিনই হয়ে গেছে নিয়ে চলে গেছে, দেখানো আর হয়নি তোমাদেরকে, কারণ দোকান গোছাচ্ছিলো বলে পুরো সব পরিষ্কার করেছে না, যার জন্য ঘরে রেখেছিল। এই র্যাকটাও দিয়েছে, তো ওই র্যাকটা নিল না, বললো থাক, র্যাকটা নেবো না, জিনিসগুলো রেখেছো, আবার নিয়ে চলে যাবো। তা ওই র্যাকে, দোকানে আছে 3-4টে র্যাক আছে, ওখানেই সব রেখেছে এখন জিনিসগুলো।
ওই জন্য এলোমেলো হয়ে গেছে। তাই এই জামা কাপড় গোছানো হয়ে গেলে একটাও ফাঁকা আবার হয়ে যাবে, দেখা যাবে জিনিস থাকলে ঠিক মানে রাখার জায়গা হয়ে যাবে। আর এটা কম্বলের ব্যাগ, কম্বলটা রোদে দিয়ে ব্যাগে ঢুকিয়ে দেবো পরে। দেখলে 3 ব্যাগ জামা কাপড়গুলো কাচা হয়েছে, ওগুলো গোছাবিনি কারণ জ্যাকেটটা একদম তলায় রাখি আলমারি, সেই জ্যাকেটের ওপর ওইগুলো রাখি, কারণ জ্যাকেটটা ভাঁজ করে রেখে পেতে রাখলে এগুলো রাখতে সুবিধা হয়। আর জ্যাকেটটা তো কাচা হয়নি, আমার ওটাই ভুলে গেছে। জ্যাকেটটা যদি ফার্স্টে কাচতাম এগুলো গুছিয়ে গুছিয়ে রাখা হয়ে যেত, তা হয়নি, যখন কিছু করার নেই, নয় আজকে নয় কালকে জ্যাকেটটা ভেজাবো, হয়ে গেলে মঙ্গলবারের মধ্যে আশা করি ব্যাগগুলো গুছিয়ে ফেলবো। কারণ আমি ফেলে রাখি না কাজ, কারণ কাজ ফেলে রাখলে সেই তো আমাকেই করতে হবে, যার জন্য হচ্ছে আমি ফেলে রাখি না। কারণ তোমাদের দাদাভাই বলো মেয়ে বলো বলে গুছিয়ে দেবো, আমার না ঠিক পছন্দ হয় না, নিজে হাতে করে করে অভ্যাস তো, জানি না এই অভ্যাসটাই হয়তো একদিন খারাপে পরিণত হয়ে যাবে যখন পারবো না আর। সে বয়স হয়ে যাক বা বিছানায় পড়ে যাই, কার কখন কপালে কী আছে কেউ তো জানে না, না, বা খুব বড়সড় অসুস্থ হয়ে পড়লাম, রোগে ভুগলাম, হয়তো যে কোনো কারণেই হয়তো কাজ করতে আর পারলাম না, তখন কিন্তু খুব সমস্যা হয়ে যাবে যে নিজের হাতে কাজ করতাম, কাজ পছন্দ হবে না। কারণ এই মেয়ে হয়ে এসছে, সিজারটা আমার একটু বড়সড়ই হয়েছিল অপারেশনটা, জানো তো, মানে বড়টার বেলায় যতটা অল্প কেটেছে ছোটোটার বেলা অনেকটা কেটেছে, যার জন্য এইসব কাজগুলো আরও বারণ হয়ে আছে আমার। তা সেই জন্য তখনও মানে জোর করে করে করেছি অনেক কাজ, যার জন্যই একটার পর একটা ভুগেও যাচ্ছি আমি, যে কী করবো। ওই যে মনের ম্যানিয়া হয়ে গেছে, এগুলো করা ঠিক না, 6টা মাস 3টে মাস অন্তত রেস্ট নেওয়া দরকার, তাই না? তা নিয়ে নিই, কী করবো, তার ভোগান্তিতে ভুগতেই হবে। চলো জামা কাপড়গুলো পাট করে নিই, আবার তোমাদের সামনে পরে আসছি, সঙ্গে থাকো। কত জামা কাপড়, এগুলো এখন ভাঁজ করবো। আজকে তো বলেইছি সব আমি কাজ করেছি, তাও তো তোমাদের দাদাভাই যা কাছে তার তুলনায় এগুলো কিছুই না। কোনো দিন যদি দেখাতে পারি বুঝবে, মানে সত্যি দাদাভাই যখন ভেজাই মানে এন্টার ভিজিয়ে দিই মনে হয় আমি, দোষটা আমারই। চলো এগুলো পাট করে নিই, করে আবার সুজিটা খাবো, একটু বসি, ভিডিও বানানো আছে, সবই তো আছে, সঙ্গে থাকো, আবার আসছি কিছুক্ষণ পর। আবার চলে এলাম তোমাদের সামনে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া আজকে আর কিছু শেয়ার করার মতো ছিল না, কারণ কালকে যে ঝোল ছিল আলু বেগুন দিয়ে সেটা দিয়ে আমি খেয়ে নিলাম, চচ্চড়িটাও ছিল। আর তোমাদের দাদাভাই বললো জল ঢেলেই খাবো, আমি তাহলে তাই খাও, আর কী করবো বলে, আজ দিনটা এরকম থাকি, তারপর দেখা যাবে। আর মেয়ে এলে না বিকেলে ভাবছি ম্যাগি করে দেবো, তা আর কিছু করলাম না বেলায়, বুঝতেই পারছো। তো এগুলোও উঠে গেল, একদিকে ভালোই হয়েছে, যা ভাত করেছিলাম তো সেই ভাত একটুখানি রয়ে গেল, যা ও বললো রাত্রে আমি খেয়ে নেবো। তা ওদের তো আর কোনো খাওয়ার ঝামেলা নেই, আমারই একটু খেতে গেদা গেদা হলো, আর কি করবো, কিছু করার নেই, জিনিস তো আর ফেলে দেবো না। তো একটু রেস্ট নিয়ে নিই চলো, আর আধ ঘন্টা বাদেই মেয়ে আসবে, 4টে এখনো বাজিনি, যদিও 4:45 বাজে। তা চলো, ঘন্টাখানিক আছে এখনো, মেয়ে আসবে 4:45 নাগাদ আসে, তা এসে আবার পড়তে যাবে, কারণ ওকে আবার আজকে একটু গ্যাস দিতে যেতেই হবে নিয়ে, কারণ কাশিটা এখনও ভালোভাবে কমলো না। কাল ডাক্তারবাবুকে মেসেজ করলাম, উনি বললেন গ্যাসটা ওনার চেম্বারে গিয়ে নিয়ে আসতে, তা ওই পড়তে থেকে আবার যাবে সেটা নিতে। এখন দেখি আমি যেতেও পারি নাও পারি, তা যা হয় সেটা সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো ততক্ষণ সঙ্গে থাকো, পরে আবার ফিরে আসছি। আমাদের দাদাভাইয়ের সাথে তো আমারও চোখ মুখে অবস্থা দেখো কী হয়ে গেছে, চলো চিন্তা ভাবনাই এই অবস্থা, আবার পরে ফিরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যায় সন্ধ্যা দেওয়া দেখিয়ে তোমাদের সামনে চলে এলাম, এখনও আসিনি, আসছি। সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেল, আমার মতন তোমাদেরও অনেকেরই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, কারণ বাইরেটা তো অন্ধকারই প্রায় হয়েই গেছে, পুরোই হয়ে গেছে প্রায়, কোথায়। আমার একটু দেরি হলো, মেয়ের দিদিমণি ফোন করেছিল যে মেয়ে এখনও আসছে না কেন, একটু দেরিতে বেরোলো স্কুল থেকে, আজকে একটু দেরি করে ছেড়েছে, যার জন্য আবার কথা বলছিলাম। তো এইসব কারণ, এইসব কাজ করতে গিয়ে সন্ধ্যাটা একটু দেরি হয়ে গেল, তার সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, পুটকের খাবারও ভেজানো হয়ে গেছে, দেখাই তোমাদেরকে। এখানে ভিজিয়ে দিলাম, দুধ বিস্কুট খাবে। আর এইটা কি বলো তো, দাঁড়াও, এটা না দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, বিট মেরে রেখেছি, দাদার কাছে দিয়ে এসেছি, বকবক করছে সাথে, একটু মাথা ঘোরাটা কম আছে, আছে মোটামুটি, তবু আজকে আর ওঠেনি, বেরোতেও দিইনি, এই যার জন্য মেয়ে একা গেল, মেয়েকে ছাড়ে না নাহলে। এবার ছুটি হলে দেখি আমাকেই হয়তো যেতে হবে, এই পুচকেটাকে রাখার ওপর নির্ভর করতে,
ওকে নিয়ে আমি একটু হাঁটতে পারি বলো। তা তোমাদের বলেছিলাম মেয়ে পড়ে গ্যাস দিতে যাবে হয়তো। এই দেখো সেই মেশিন, এটা হচ্ছে মাস্ক, আগের বারে দিয়েছিল। এই যে মেশিনটা, মেশিন না, এটা এর মুখে লাগিয়ে গ্যাসটা দেয়, এর মধ্যে ওষুধটা দিতে হয়, তোমরা তো অনেকেই জানো। তা কালকে রাত্রেও দেখলাম, আজকে সারাদিনও দেখলাম কাশিটা একটু কম আছে। তা ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবু অতিরিক্ত কাশি হলে গ্যাস দিতে। তা অতিরিক্তটা নেই, জানি না আজকে রাতে আবার কী হবে। তোমাদের ভালোবাসায় বলো বা ভগবানের আশীর্বাদে বলো একটু ঠিক আছে ও। তা যদি অতিরিক্ত হয় তাহলে কালকে নিয়ে যাব। আর অ্যান্টিবায়োটিকটাও দেখলাম কাল সকাল অবধি দিয়েছে, কারণ আগের দিন রাত্রে থেকে দেখিয়ে আনা হলো, ওই জন্য রাত থেকে খাচ্ছে। 5 দিনের দিয়েছে আর বাকিটা 7 দিনের ওষুধ দিয়েছে। তো ও আজকে বলো সিরাপটাও 5 দিন। তা কাল গেলে গ্যাসটাও নেওয়া হবে, ডাক্তারের সাথে কথাটাও বলা হয়ে যাবে, মানে রিপোর্টটা পড়ে পুরো দেখানো হয়ে যাবে। তা দেখা যাক, যদি কাল তার স্কুল নেই, ছুটি পড়ে গেল আজ থেকে, ওরও একটু নিশ্চিন্ত, বাবা 15টা 18টা দিন একটু শান্তি যেন। ওরও খুব দৌড়ঝাঁপ যাচ্ছিলো কদিন, আজকেও বলছিল না যেতে হবে না, তোমাদের বললাম তো যে তুমি একা পারবে না, কিন্তু জানো না যা। কেমন গরম লাগছে না, গরম পড়ে গেছে। এবার জানলাগুলো আস্তে আস্তে সব খুলে রাখতে হবে, গুমোট লাগে। আমি জানলা দরজা বন্ধ করে থাকতেই পারি না, বড্ড গুমোট লাগে। খুলে দিচ্ছিলাম, একটু বাদা দিয়ে খুলছে, কিন্তু এত মশাও হয় না, ওই জন্য খুলতে ভরসাও পাই না। কিন্তু খুলতে হবে, অতিরিক্ত গরম পড়ে গেলে আর দিয়ে রাখতে পারি না। চলো একটু বসে নিই, বসে নিয়ে তারপর ওকে খাওয়াবো। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তা চলো আবার পরে ফিরে আসি, সঙ্গে থাকো। ভাবলে তখন শুধু দিদিভাই চপই দেখালো, আর কিছু দেখালো না, কথাও বললো না। তারপরে সেই এখন ফিরে এলাম তোমাদের সামনে। আসলে তখন কোনো কথা বলিনি, পুটকেটা ঘুমিয়ে পড়েছিল। আর আমি গিয়ে নিয়ে এলাম চপটা। দাদাভাই এক হয়ে শুধু জল ভাত খাচ্ছে, খেতেও ভালো লাগছে না কিছু। তাই আমি বসে আছো, শুকনো দুটো মুড়ির সাথে খাও, কিচ্ছু হবে না। তো ওই খেলো, খেয়ে আবার শুয়ে আছে। তো আমার ডিউটি তো আমি করলামই। আর আমি একটু বেরিয়েছিলাম, একবারে আমাদের রুটি আর তরকারি নিয়ে চলে এলাম, কারণ আর রান্না করতে আর ইচ্ছা করছে না, সারাদিন করিনি, আর রাতেও আর ইচ্ছা হলো না। তবে একটু ভাত আছে, আমি বুঝতে পারছি না, দেখি তোমাদের দাদাভাই যদি ভাতে না, একটু ভাতটা শুধু বসাবো। এখন তো 9:30 9:45 প্রায় বাজে, না 9:40, আমার তো ঘড়িটা ফাস্ট আছে। তাই পুটকের রুটি করলাম, একটু আসতে মামান, পুটকের রুটি ভিজিয়ে দিয়েছি, ওর দুটো রুটি করলাম। আর এখানে হচ্ছে দাদাভাইয়ের জন্য ভালোবাসে বলে মেয়ে পড়তে গেছিল, ভোগ নিয়ে এসছে, দিচ্ছিল বলে। আর এই যে ঘুগনি আর রুটিও এখানে রেখেছি, এনেছে। এই যে রুটি, তা পুটকের রুটি তো এখনো বাইরে দিই না, ওই জন্য ওটা ঘরে করলাম। আসলে আমি রুটি করতেই পারতাম, কিন্তু দেখো কি অবস্থা আঙুলগুলো, দাঁড়াও, আঙুলগুলো না দেখো, বুঝতে পারবে না মনে হয় ফোনে, দাঁড়াও আলো করছে, বোঝা যাবে না মনে হয়। এই দেখো কেন ছাল উঠে উঠে আছে, বুঝতে পারছো? সব পুরো আঙুলগুলো এই অবস্থা, জানো তো। যার জন্য আটা মাখা দূরের থাক, তরকারি পত্র করলেও খুব ঝাল নিমে, মানে হাত জ্বলে যাচ্ছে। আমি হাত চুবিয়ে জলে চোবাচ্ছি, খাচ্ছি। পুটকেকেও তাই করে, যখন তরকারি ভাত খাওয়াচ্ছি তখন তাই করছি। কি করব বলো, কিছু করার নেই। এটার জন্য ভেবেছিলাম আজকে একটু ডাক্তারের কাছে যাবো, আর আমার ডাক্তার মানে সেই তো মহেশতলা, ওই জন্য আর যাওয়া হলো না। দেখি কাল পরশু যদি যেতে পারি যাব। আর মহেশতলা গেলেই হচ্ছে মামার শ্বশুরবাড়ি যাই, ওখানে আমরা আগে থাকতাম, 4 বছর ছিলাম, খুব ভালো লাগে জায়গাটা আমার, জানি না কেন আমার খুব ভালো লাগে। তো ওদের বাড়ি যাই, তা ওদের মামার একজন ছেলে যে সে এসেছিলো আমাদের বাড়ি, যেটা ওটা, ও এখন নেই, 2 দিনের জন্য বাইরে। ও বলছে এখন এসো না, আমি বাড়ি ফিরি তারপর এসো। ওরা গেলে সবাই আছে, কথা বলে, ভালোবাসে। ও স্পেশালি বলছে না তুমি, আমি ফিরি তারপর। ঠিক আছে তাই হবে, সেই জন্য আর গেলাম না। কালকে নয়তো ভেবেছিলাম যাবো একবার, ডাক্তার দেখাতে গেলে ওই মামির বাড়ি ঘুরে আসি। মামিও সঙ্গে ফোনে বলছিলেন এসো, অনেকদিন আসো না। সত্যি আর যাওয়া হয় না, কেন বলো তো, রবিবার একটা দিন ছুটির দিন, কিন্তু সেই দিনও হচ্ছে মেয়ের পড়া থাকে, ওই জন্য আর যাওয়া হয় না। আর দেখি এখন এইচএসের ছুটি পড়ে গেল, যদি সম্ভব হয় যাব।
মেন ডাক্তারটা দেখাতে হবে। হাতে নকুর অবস্থা খুব খারাপ, আমাদের এখন ডাক্তার ঘর চলছে। সেদিনকে মেয়ের পিছনে 4টি পয়সা গেল ওষুধপত্র নিয়ে, প্রায় 2000 কাছাকাছি। তোমাদের তো বললামই, ওকে একবার হাত দিলে মানে আমাদের জীবন বেরিয়ে যায়। এরপর আবার কালকে তোমার দাদাভাইয়ের ডাক্তার ভিজিট প্লাস ওষুধ। বুঝতেই পারছো এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না কিরকম কী খরচ না খরচ। আর আমাদের মতো মধ্যবিত্ত সংসারে খুব টাফ হয়ে যায়, মানে একটা খরচা ধরা থাকে সেই থেকেই ডাক্তারের পিছনে যদি বেরিয়ে যায়। আবার নিজের জন্য বের করব, খুব গায়ে লাগে। এই তো 2 দিন যেতে যেতেই বাচ্চাটার দুধ লাগবে, সেরেলাক লাগবে, মানে 1 সপ্তাহ ঠিক চলে। মানে গত বৃহস্পতিবার এনেছিল, এটা আজ কি বার, শুক্রবার আজকে, কালকের মধ্যেই লাগবে। মানে 1 সপ্তাহে 7 থেকে 8 দিন, যেহেতু এখন নেস্টামটা খায় না, দুধটা 8 দিন 9 দিন চলে এখন। আগে 1 সপ্তাহ পুরো, এই যদি বৃহস্পতি আনি কি পরের বৃহস্পতি আনতে হবে, এরকম ব্যাপার। তা এইসব চিন্তা করি আর নিজের জন্য কিছু বলি না, কি করব আর বলো, সংসারের জন্য তো ভাবতেই হবে। তা চলো আজকের মতন রাতের মেনু তো দেখিয়েই দিলাম, কি করব না করবো, শুধু ভাতটা দেখি কি হয়। তোমাদের দাদাভাই উঠুক, ওই ঘরে ঘুমোচ্ছে, যদি বলে খাবে আর একটু তাহলে একটু বসিয়ে দেবো। হ্যাঁ প্রসাদ এনেছে, খাবে কিনা জানি না, কি করবে দেখা যাক। তা চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টে আশায় থাকবো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। তোমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও তবেই তো আমি আরও পথ চলতে পারবো। তা আমার বন্ধু তাড়াতাড়ি হয়ে যাও। যাক আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর কালকে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, আবার তোমাদের সাথে দিনটা শুরু হবে। দেখা যাক কাল দিন আবার কীরকম কাটে না কাটে, কিছুই কেউ বলতে পারে না। চলো সঙ্গে থাকো, কালকেও আসছি, টাটা।